আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই একটু জিকির করলে ভালো হয়। ভাই আমরা আসলে জিকিরের সময় অন্য সময় আছে, এখন তো আসলে জিকিরের সময় না, আমরা সংবাদকর্মী, আমরা আসছি, আপনি ডাকছেন, খবর শুনে আসছি। কি সমস্যা বলেন, আপনার কি অভিযোগ সেটা শুনতে আসছি, এটা বলেন আগে। আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম। আমার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক, আমার কিছু থই নাই। আমার শ্বশুর এবং আমার শালা দুইজনে মিললে আমার করছে। হ্যাঁ ওইটা দশ, ওটা হলো বেইজ্জতি। এই শালার পর শালা বাহেরা কেন হলো না, তখন আল্লাহ লইয়েই তো আমি বড় বিপদে পড়ছি। এগোটে জিকেই দেখেন, এগোটে জিকেই দেখেন, এরা কারা? এরা সব আমার বারাহারা মানুষ। কি কই, আমার বারাটিয়ে মানুষ, আমার আলম টাওয়ারে এরা ভাড়া থাকে। আচ্ছা, এবার আপনার অভিযোগের কথা বলেন, কি হয়েছে সেটা? আপনার শালার বলেন, আপনার শ্বশুরে কি করছে? 10 আছে আমারে। কিরকম, আপনি একা ছিলেন, সাথে কেউ ছিল আপনার? আরে আমি একা দেখেই তো সুযোগ পাইছি। অস্ত কথা বলেন, আপনি অসুস্থ। আচ্ছা ভাই, আপনি মনে হয় আমার প্রশ্নটা বুঝতে পারেন নাই। ভাই আপনি আসলে স্পষ্ট করে আপনার অভিযোগটা কি, আপনার শারীরিক অবস্থা কি, এবং কোনো মামলা হয়েছে কিনা, ডাক্তারে কি বলছে একটু শুধু বলেন। আমার যদি মামলার কথা বলি, মামলা অলরেডি হয়ে গেছে, মামলা খেস্তে আছে কায়দা মতো। আর যদি আমরা শারীরিক অবস্থার কথা বলেন, শারীরিক অবস্থা আমার ভালো না, আমি বাঁচবো না। ডাক্তার কইছে এই রোগী বাঁচাইতে পারবো না, আমি সেই জন্য একসাথে আম খাওয়ান। কেমনি বাঁচবো কন? মানুষের তো কলজের দুইটা পার্ট না, ওই যে বড় লাঞ্চের যে প্রোপেলারের নাম, যেটা এইরম 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 হারে, ওই প্রোপেলারের নাম কলজেটা পিত্ত, ওই যে ফুসফুসিতে চাপ দেয়, তখন তো কলজেটা কাজ করে, এইরম এইরম টাটাস 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 করে, কিন্তু টাটাস টাটাস করে না। এই কথা কই না, এক কলজির দিয়ে কথা কই, আর একটা কলজে মাইরের চোটে বাইঙ্গে 5 খণ্ড হয়েছে, একটা পিত্তর তলে পড়ছে, আর যে কয়টা হলে পায়খানা রাস্তা দিয়ে বাইরে হয়ে গেছে। ডাক্তার কয় আমরা আলাপ পান না, আমি এইখানে বুঝি যে ওইরকম একটা কিছু আমার আলাপ পাইছিলাম, আমি ধরতে পাই না যে ওই কলজে পড়ে, পড়লে তো আমি কলজে হালাইতাম না। এখন আপনার আসলে দাবি দেখি, আমার এখন অর্ধেক কলজে নাই, আমি ফাঁসি চাই। খুনি ফাঁসিছেন মানে? আমারে যারা খুন করছে, এখন একটু আগে বলেন ধর্ষণ, এখন বলেন খুন করছে। আমারে করছে খুন। আপনার খুন, আপনি তো কথা বলতেছেন সুস্থ মানুষ, খুন করলে মানুষ বাঁচে? আরে ভাই, মাইয়েত নিজে কথা বলতেছে, যাকে আপনারা বিশ্বাস করেন না কা? কোন উল্টো সালের প্রশ্ন করেন আপনারা? কি সাংবাদিকতা বোঝেন না? সাংবাদিকতা কি জানেন না? হ্যাঁ, মানে আপনি নিজে খুন? আমি খুন, আমি ম্যাডাম, আমি আসামির ফাঁসি চাই। আপনাকে পাওয়ার দর্শি আনেন ভাই, ফাঁসি দিয়ে যান, ফাঁসির অনুমতি দিয়ে যান। আচ্ছা জায়গাটা আমরা এই দেশের যত মিডিয়া আছে সবগুলো চালাই দেবো, আমি কোনো সমস্যা নাই, সব ফাঁসি যেরকম দেওয়া লাগে ব্যবস্থা আমরা করে দিতে। ভাই আপনারা যদি একটা ফাঁসি দিতে পারেন, হ্যাঁ আপনাকেও আমি একটা খাসি খাওয়াবো। খাসির দাম আছে বর্তমান বাজারে 8,000 টাকা, আর আপনারা বুঝে দেন। আমরা এই নিউজ দেশের যত মিডিয়া আছে সবগুলো প্রচার করে দেবো, আমি টেনশনই করি না, ফাঁসির ব্যবস্থা করতে চাই। ওকে, তাইলে আপনারা এখন আসেন, আপনারা সমাজের দর্পণ, কথা নাই আর কোনো। ওকে ভাই, উনি বললো যে উঠতে পারে না, হাঁটতে পারে না, এগুলো কি? ওরে ভাই, উনির কথা ছিল আমরা উনের এই জায়গাতে ধরিয়া জায়গায় নেব, হ্যাঁ। কিন্তু উনি গেছে, উনি আউলে গেছে, ওনার কথা অধীনে ছিল উনি মানে ধরা কি, খেয়ে আমাদের গেছে। কি ভাড়া আনছে না? ওরা তো বাড়াই বুঝে এই লালন, কি বলেন? শেষ। এটা আমার আলাদা একটা কম, এই বিষয়টা সে মনে করে হালাহালি সব গুন্ডবি। নিউজ আর নিউজ তো আর ওনার বিরুদ্ধে বলা নামে হয়, নিউজ তো ওনার বিরুদ্ধে হবে এখন। ওনার বিরুদ্ধে হয়নি। আর এই যে লোকটার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, যা হয় যে শালা আর হল, তা তো নির্দেশ প্রমাণ করতে উনি করে গেল। আসলে আমি দেখতেছি বিষয়। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোন জায়গায় খারাইছে? ওই শনিক বেরির সামনে, তা হ্যাঁ না, সাংবাদিক রাইস কমিটি দেয়া ও দাওয়াত দিয়েছে, মানববন্ধন করতেছে। সি সি সি, কয় কি আচ্ছা আচ্ছা, ফোন রাও পরে কথা কই দিছি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। সি সি সি, জামাইল লাগে আমি কেমনে দেখা করবো? আল্লাহ আমার এখন পর্দা গাছ ফরজ হইয়া, তারপর শালা সব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসি ভালো, কেমন আছেন? হইছে কি আমি? এই কথা কন না, হইছে কি? ওরে ভাই কি কমু, আমার মাইয়া ঘাসে মুখ দেয় না। তা গাছে মুখ দেবে কা? কি কই, ভাতের নেলা দেয় না। ঢাকা বোর কি মাথা নষ্ট হয়েছে? মাথা নষ্ট হয় না হরে কি, এতকাল তো আর জামাই দেয় নাই। জামাই দেহার পর হইতে মাইয়া খায় না, লয় না, বয় না, হয় না, কোনো কথা কয় না, বাড়ির চাইরে পাশে খালি ঘরে আর ঘরে।
আচ্ছা তাই এরকম হরে কিনলে আমি বুঝলাম না কিছু, এরকম তো আর কথা আসল না। ওরে বেয়া এই বিয়ের পর যে কাউর কেঞ্জালটা হয়েছে না, এই এর পর মাইয়ে মনে মনে ভাবছে কি এ বিয়ে মনে আর হইবে না। মাইয়ে দমে ডরাইছে, মাইয়ের চেতাই হেলা এশার আইজানের পর আর ফজরের পর পর আমি যে কালে ফজরের আইজানের সময় উপরে বইয়া নামাজে বই, এই কেলে হুনি কি মাইয়াই উ করিয়া মানে এক সাইলেন্সারে ছাড়ে আমার সুরা উলাই যায়, আমি আর টেকতে পারি না, আমি লাভ দিয়ে নিচে পড়ি। তা বেআইনে বুঝই টুজই কয় নাই মাইয়ারে কিছু? বুঝাইলে হে বুঝ মানে না, আমি ওই আমসার ভৈরে করে পানি ভর আইনে দিছি, পানি মহে লয় গালি বাইয়ে পড়িয়ে যায়। মাইয়ের টোটালে আমি ঠান্ডা করতে পারি না ভাই, কমে যাবো আমি কন। এখন কি কম এক কাউরের মধ্যে আর করে দিকে আমি আছি নানান কাউরের মধ্যে, এর মধ্যে এই সমস্ত জিনিস এগুলো মাথায় সয় কন ভাই আমার মাথা ঠান্ডা করেন, খালি জামাইটা আমার রাতে উঠেই দেন, মাইয়েটারে নিয়ে আমি বুঝ দিয়ে দিই, এলেই আমি ঠান্ডা হয়ে যাবো, মাইয়েটাও আমার ঠান্ডা হইবে। আপনার মাথা মতা ঠিক আছে, আমি আছি দুনিয়ার কাউরের মধ্যে, আমি ঠিক মতো খাইতে লাইতে ঘুরতে পাই না, দুনিয়ার টেনশন মাথায় এনতে জ্বালা হইতে জ্বালা, এর মধ্যে এই বিয়ে শাদীর বিষয়গুলো বাড়ান যায় কন? আপনারা গঙ্গা কথা কইছেন ভাই আপনার দ্বারা অনুরোধ করি জামাইটা খালি আমার হাতে উঠেই দেন, আমি নিয়ে মাইয়েটারে বুঝ দিই, তো করতে পারবেন মাগো এই জামাই। ভাই ফাও কথা মোটেও কইেন না, আমি আছি নানান কাউরের মধ্যে, আপনার কইতে কথা কইলে বোঝেন না? এই যে জামাই সারা শালাই করছে কি জানেন, হে আমার বিরুদ্ধে মানববন্ধন করতে আছে, হ্যাঁ হ্যাঁ অভিযোগ দিচ্ছে কি যে আমি বলে আমরা বাপ পুতি মিল্লার শালার বসালে কোহানে কি শব্দ লাগবে এই নিজেও করতে না। হ্যাঁ আমার কথা তোরা আমরা মারছি, এটা তো অস্বীকার করি না, তুই কইতে পারতি যে আমারে আমার হৌরে আর হালাই মিললে নির্যাতন করছে, সেইটার মানে যে থাই কর। আচ্ছা বেআই এখন আপনি আইসেন নতুন বেআই মানুষ, আপনার আপ্যায়ন করা দরকার এটা আমি বুঝি, কিন্তু আপনি তো বুঝিনি আমি কি ঝামেলার মধ্যে আছি। এখন আমি এই আপ্যায়ন টাপ্যায়ন এগুলো কিছুই করতে পারবো না, আপনি একটা কাম করেন, আপনি যান, আমরা সময় বুঝি যে পরিস্থিতি এদিকে স্বাভাবিক হইলে আমরা মাইয়োগ্য দুই সাইডে ডাইল ভাত খাই আমরা উড়িয়ে আনবো। আমি মাইয়েটার কি কম, এই বুঝটা একটু আমার দিয়ে দেন ভাই। আপনি আমার বুঝ দেওয়ার লেগে আমার বদলা লোক পাঁচজন যে আমার কেটা কি বুঝাইবে, জামাই যে পাকলাম শুরু করছেন, আমি আপনার কি পরামর্শ দিব? আনবে আল্লাহ দেখবে, আমার মাইয়েটার ব্যবস্থা একটু কর। আমার আল্লাহ দেখলে আপনারও আল্লাহ দেখবে, আমরা সময় সুযোগ বুঝছে, আমি তো কথা দিলাম মাইয়োগ্য আনবো আমরা, এবং অনুষ্ঠান করে সুন্দর করে আনবো, কথা দিলাম। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আইরে বুঝই কর যে দোয়া করি। হবেই কইছি। এত কান্দা লাগে বুড়ো মানুষ। আচ্ছা আমার এই পুরো ফুল ব্যাপারটা সব কওয়া হয়েছে না? আমি সব খুলে কইছি। আচ্ছা আমি যে নিহত হয়েছি এই বিষয়টা এমপি সাহেব জানছে? নিহত কি আহত? ওই তো আহত নিহত তো একই কথা মনে হয়। আচ্ছা যাই হোক, এখন এই এমপি সাহেব কি পুরো ঘটনা হুন্যে কি কান্দাকাটি করছে আমার ব্যাপার লইয়া? কাকা হে এই ব্যাপারে আবার কান্দাকাটি করবে কে? তাকে এমনি দুঃখে যে আমি ইনজুরি হয়েছি এই কারণে। এটা কোনো কথা? আরে হ্যাঁ তার প্রত্যেকটা মানুষ প্রত্যেকদিন হাজার হাজার মানুষ হয় ফোন দেয়, এটা করে ওটা করে, তাই আবার আপনার কথা হইনি আমরা কি করবে, কানবে কে? ও না সেটাও তো একটা কথা না, হ্যাঁ সেটা তো তুমি ভালো কথাই বলছো। আচ্ছা ঠিক আছে, তাই এমপি সাহেবের মাথায় তো বিষয়টা আছে নাকি? হ্যাঁ মাথায় আছে, আমি বলছি আর মাথায় আছে বিষয়টা। ওকে তাইলে রাখো ভাই। কথা আগে শুনেন, মারিয়েন ধরি না, সুপার দিন না ভাই। ভাই হেড না আমার লাগে যে ঘটনাটা ঘটছে, তা আমি নিজে দিছি কান দিয়ে আবার হার পাই জন্য আশপাশে যে গাছ আনলে, হ্যাঁ সব গাছের পাতায় দিয়েও পানি দিচ্ছে। থামাও, প্রতিশোধ হবে, রক্তের বদলে রক্ত, চক্ষুর বদলে চক্ষু, হাতের বদলে হাত, যা হয়েছে প্রত্যেকটার হিসাব নেওয়া হইবে। এমপি সাহেব শুনছে, এমপি সাহেব ফোন দিয়ে আমার লাগে লইছে কান্দোলা ঠাইল ফাটাইল ঠিক করে নিয়ে কয় আলম তোমার প্রতি কে করলো অবিচার? আমি কই এইরকম এইরকম আমার শ্বশুরে এবং আমার শালাই করছে। কয় এখন পুলিশ পাঠাই দিতেছি, ব্রাশ ফায়ার করে মারিয়ে লাইবে। আমি কইছি না, মারিয়ে মানুষের সাথে হিসাব নাই, এমন জেলে হান্দাই তুমি জীবনে জামিন পাইবে না, সেই ব্যবস্থা করতেছি, ওইতেছে ব্যবস্থা। ভাই আমি আমার লগে আছি। তুমি লগে থাকলেই বা কি না থাকলে তোমার না আমি গুণী। আমার বেআই কিনে জানো, আমার বেআই জাহাঙ্গীর সাহেব এডিশনাল ডিআইজি ফোন করছে, বেআই কি হয়েছে? পুলিশ পাঠাই দিয়ে একটা গপ গপ করে যাই ধরিয়ে লইয়েছু। আমি কইছি বেআই আস্তে, মার খেয়েছি আমি, ব্যথা লাগছে আমার শরীরে, আমার বুঝতে দেন। কি বুঝবেন আপনি? আপনার গায়ে হাত দেওয়া আমাকে মানিজ্যতের বিষয়। এডিশনাল সাহেবে সে আমার চাইতে বেশি সিরিয়াস। কি হে কয় কি আইনের শাসন কি শেষ হয়ে গেছে? আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করি চান। আমি কই থামেন, আমারে খেলতে দেন। আমি হারে চুপ করে রাখছি, আমি খেলবো অন্য স্টাইলে। আমি কোন স্টাইলে খেলাই খালি হইয়ে দাও, একদিকে পুলিশ পাঠাই দিয়ে অ্যারেস্ট করাম, একদিকে সাংবাদিক দিয়ে অ্যারেস্ট করাম, কোনো দিক দিয়ে বাঁচতে পারবে না। কারণ তুমি আইসো কাইয়ে কম। ভাই আমি এইছি, আমি আমার হেল্প করবেন, আমি ওই বিয়ে ভাঙতে চাই। কোন বিয়া? ওই আমের হালার বিয়া, ওই মাইয়োগ্য আমার পছন্দ, আমি খালি এডু আমার হেল্প করেন, পরবর্তীতে আমের হেল্প যা লাগে আমি করমু, গায়ে খাটতে করমু। পারবি? অবশ্যই পারমু। বিয়ে ভাঙতে পারবি? অবশ্যই। পারে না মাইরা
ধরে ধরে টানিয়ে ফেরফেরাই মানুষ দেখতে না পারি, আমি পারি, সবই পারি, কিন্তু আমার তো দরকার আমি লগে থাকলে সব পারি। আবার করছে আটঠালি পাট্টালি যাই আর ধরিয়ে টান মান দিয়ে মানের মধ্যে লইয়াবি মানিজ্য যাইবি হারপর বিয়ে যাই ব্যাঙ্গা পারবি না? আমি যদি আমার খালি গেড়িতে একটু হাত দেন আমি সব পারবো। তোমারে আমি এজাজত দিয়ে দিলাম, তোমারে আমি এজাজত দিয়ে দিলাম, যদি আমার লোক বেইমেন কি করো মারমু, যে কি যে মারমু সেইটা কইলাম না, তবে মারমু। এবার আরক্য কথা আছে, কি তাহলে হইলো সমস্যা আছে, সেটা পরে কমু আমি। সম ওই না হইলো প্রায় করতে চাই কিন্তু ফ্যামিলির দ্বারে পারে না। আরে পাজির বাচ্চা, তাই আমি কি করবো এখন? তুমি আমার নাম্বার নাও, তোমার নাম্বার আমার দিয়ে দাও। আমার নাম্বার নাও 0171 0171 আবার 1 আবার 1 আবার 1 আবার 1 আবার 1 আবার 1 হয় হেরবার হেইয়ের পর 1 আবার তারপর 1 আবার 1 হেরবার অন আবার 1 এবার আর কি 2-3টা আছে এখন? আবারও 1 কাছেই যান না তখন দেখা দিছে লাগা। আরে আমার কপাল মনে হয় পড়ছে। কান্দো কাকে দুয়ে দুলা ভাই আমার কপাল মনে হয় পড়ছে। কপাল কেমনে পড়ছে? আমার মনে হয় উঠাইও নেবে না, আমার মনটায় কয় মনে আমার হালাই তুই গেছে। এটা কোনো কথা কইলি? তোর একটা কথা কই হন, ভালো কিছু পাইতে হইলে ধৈর্য ধরা লাগে। ধৈর্য ধর, আব্বাই গেছে হইবি একটা যে কোনো ব্যবস্থা করি হইবে। আমরা আসি না, এত টেনশন করা কি আছে? আমি যাই যখন আমার মনে হয় নাতে কিছু হইবে, আব্বাই যতই সমাধান করুক আমার মনটাই কামড় দেয়, কেমন যেন লাগে। আমি মনে এই সময় আরাম মনের ভাই আমার এটা কতকে আমি যেরম করে পারেন আমার বাইরে এইবার এনে দেন। আমি যদি না এনে দিতে পারেন তাহলে মোরে নতুন এক গাছ দড়ি এনে দেন, মুই এই নতুন শাড়ি তার পিনতে পারবো না, দড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে মরে যেমন। এখন আমি আসি না, আমি ব্যস্ত আছি না, তোরা যদি এই বাইরে না এনে দিতে পারি আমি আমার লঙ্গি খুললে এবার মাথায় বাঁধতে এবার পাগড়ি বিনতে এবার এই তো বের মধ্যে কেনা নাচতে যাবো। জামাই খবরদার, খবরদার বাবা, তুমি যদি ওইরকম আইটে যাও যেটা দিছি মাই এইটার সাবিতে যাইও, আমার এই ছোট মাইয়ের তার সাবিতে এরকম আইটে যাইয়া এমনি উদ্যোগ বাজাইও না, আসি এমনি ঝামেলার ভিতরে। আমরা এই পেশাল বাদ দেন, ওদিকের খবর কি আব্বা? ওদিকের খবর ওদিকে বেআই হেরা আছে ঝামেলার ভিতরে, অনেক গন্ডগোল হে বাড়ির মধ্যে, হেগুলা কথা শোয়ান যায় না। ওই হার জামাই আছে না, হে জামাই আবার ওই বলে সাংবাদিক সম্মেলন করে, হে মামলা করবে, বিভিন্ন রকমের ফ্যাসিলিটির ভিতরে আছে। তারপর ওই বেআই আর ওই জামাই বলে মিললে ওই জামাইয়ের কি করেন বেটা মানুষ নাউজুবিল্লাহ। আর ও পাজিটা কি দেখি কয় কইতে না, আমি তো বুঝি না, আমি তো হতভম্ব হয়ে গেছি। ওই মারছেলে না, এর লেগে মিথ্যে সিথ্যে একটা মামলা করছে, সাংবাদিক সম্মেলন করছে, তারপর বিভিন্ন রকমের একটা করতে আছে, ঝামেলা আছে। মামলা কি করছে? করে না, শুনছি বলে করবে। তাব্বা এখন মোর স্বামী হ্যার কি হইবে? আরে মাতারি, তোর স্বামী পাবি আনে, বিয়ে শাদী যখন হয়ে গেছে স্বামী আনবো আনে। বেআই তো আমার ধরে বইরে কইছে যে বেআই আমি এই ফয়সালাটা করিয়েই আনবে গহনে জামন যাই ডাইল ভাত খাই এগুলো মনে, তোর স্বামী আইবে আনে। না আব্বা না, আমার মনে হয় ওই স্বামী আইবেন, আমার মনটাই কামড় দিয়েছে। দেখ তোর পাগলামির পাইন মারি, এত স্বামী লাগবে? এই জামাই একটা কাম করো, আজকে দিনের মধ্যে ওই স্বামী বাদ দিয়া দাও, কোন ধরে মারি আইনি আর একটা স্বামী দাও, একটা উদ্যোগ লইছি। আমরা আসি না, আমরা আব্বা আছে, এবার এত টেনশন কি? তোর স্বামী ব্যবস্থা করে দিতে আসে। ও কইলেন কি আম্মেরা আমার বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে তো স্বামী থেকে আম্মেরা আমার আরেক জায়গায় বিয়ে দেবেন? আমি বিষ খামু, সেরেপ বিষ খামু, একটা অরিজিনাল বিষ খামু, এক ফোঁটা পানিও মিশামু না আমি। এই পাগলামি কার সহ্য হয়? এই জামাই কামারো, এই 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 শরীরে এক বোতল ক্রিস্টাল আইনে খাওয়াই এই পর এখানে বই তো। এই মাইনুর, তুই যদি হরতে আসো বাড়াবাড়ি হরতে আস, কিন্তু তুই গেলাম পাইয়া কিন্তু আবার খুয়াবি। হন আমি আসি না, এত টেনশন কি? আমি একটা ব্যবস্থা করে দিব, কোনো সমস্যা নেই। আমরা যে কোন রকমের ব্যবস্থা করবেন আমি জানি। তুই যদি হরতে আসো না, এতক্ষণ বিষয়টা আর মাখতে আছে, তুই কিন্তু পাইয়াও খুয়াবি। হন তুই এককাল ঘরে বইয়া মোবাইল দেখ, তুই ফানি নাটক দেখ, আর ওই দেখ ওই ওই কি দেখবো? ওই সাদি দেখ, ওই কার্টুন লুল্লু বুদ্ধা কামইবে, মনটা ভালো হইবে, ফেরাসই দিব মন, কোনো টেনশন থাকবে না। গাবে বেড়া দিল ভাই, আমার ওই স্বামী লাগবে।
ভাই কান্দাকাটি থামো, আরে কান্দাকাটির কিছু হয় না, কান্দাকাটি থামো। আরে কান তো কি লেগে বুঝলাম না কিছু। তুই যেরকম কান ধরতে বুঝাই মানুষ একটা মরছে জানি কেরা কান দে জামাই লেগে জুতা খুললে কত 8-10টা বাড়ি মনাই দিছি, ও মনে হয় পাড়াই ধরে 2-3টা থাবর সোবার দিছে। হাতে কি হয় ও যে কাম করছে হাতে তোরা মারি কমই গেছে। পারি নাই তো মন মতো চাইতে ইচ্ছে তাহলে ধরিয়ে চিরিয়ে লাবো, পারি না। তোমরা তো কত কিছুই করো, এখন তো টেডা পাম মানে মুই হ্যাঁ তো মারো নাই, মারছো তো মরে। হ্যাঁ কিরম কিরম আবার কি, তোমরা তো মারি পার পাইয়ে গেছো, দরজা লাগাই যখন মরে মারবে না হেকালে আবার তোমরা ধরতে হেকালে তো কেউ আবার না, মাইটা তো খামু মুই। ও কেডা হই গেছে আমার মায়ের গাদ দেব চেনে মানুষ পাড়াই তোর ফরাত করে ঠ্যাংটা চিরেলাম বেদব জানি কোথার। আরে সোজা কর্মই আমি ফেরগো মানুষ চেন নাই ও চেনে নাই আব্বারে। এ তুই তো তুরুক দাও কি লিখবি ভাই, তুই তো কথা তুরুক দাও খাবর মারি একটা কান কোন ফাড়াইলাম বেদব জানি কমনের আইসি তুরুক দিতে। সি 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 ওই জামাইর লেগে মানুষে কান দেয়, তোর জায়গায় আমি তোর কবে তালাক দিয়ে দিতাম। এত সোজা তোরা তালাক লাগিয়ে পড়ে রয়েছে, তো করে বিয়ে দিতে কইছিলে কেডা? মুই কি কানছিলাম যে অদলাগি মরে বিয়ে দেওয়া লাগবে? দিছিলেন খাই কালে দেখি শুনে ভালো জামাই দিতালেন না। তুমি ভাও কথা মোটেও কইও না, তুমি জীবনে বহুত জ্বালাইছো। কি জ্বালাইছে আমারে? কি জ্বালাইছো না আমি পুরন কথা লারাদত কমার কি জ্বালাইছো? তোর তোর বিয়ে আমি এমএমএ দিনাই হ্যাঁ একটা লেসকাটা মহিষা ছেলে টুন্ড হেইরে জ্বালাইছি বিলে আর তুমি জ্বালাইছো ঘরে বইয়ে দুইজনে সমানে আমার জ্বালাই আমার জীবনটা ফেসাফেসা করে জ্বালাইছো। আমি রফি সিকদারে কইছি ওমে আমার মাইকে এমার্জেন্সি বিয়ে দেওয়ার কোনো পোলা আছে? সুর পোলা না নয়, গোস্ত লাগবে না, চেহারা লাগবে না, সম্পদ লাগবে না, একটা পোলা দেন আমারে। আমার হেকেলে শালার পর শালার আইন আমার ধরাই দিয়েছেন। ও যে আমার এত সিদ্ধাত বাজাইবে আমি বুঝলে হেরা তোর দিতাম, লাগলে ঘরে খুঁড়ি দিয়ে দিতাম, তাও বিয়ে দিতাম না। আব্বা তো ঠিক কথাই বলছে, সে তো ঠিক কথা বলছে। তুমি যদি সেই সময় গালকাটা ফারুকের লাগে সম্পর্ক না ফাতাইতে হলে কি তোমার এই অসম্পর্ক লাগে বিয়ে দিতে? তবে আব্বা আপনি যাই কোন এই সর্দা আলমের চাইতে কিন্তু গালকাটা ফারুককে শতগুণে ভালো হল। এখন যে যতই ভালো থাক এখন মোর দ্বারা হেই ভালো, হেই তো এখন মোর স্বামী। তো তোমরা ওপিলে মায়ের ঠিক করো নাই, এই জাজ মোর দিতে উঠবে না। আমি যে তোরে কইতেছি ও কিছু করতে পারবে না, তুই বাংলা বোঝো না আমার কথা? আই ওর দৌড় কত দূরে ফেরকম দেখকে সারমু। আব্বা আমি এটা কথা কই, এত সিলির দরকার নাই, আমি বুদ্ধি এটা বাইর করে লেছি। কি বুদ্ধি? বুদ্ধি হলো তোমার জামাইরে এখানে দাওয়াত দিয়ে আনমু, আইনে কমু যে আমাকে ভুল হয়েছে মাফ করিয়ে দাও, তোমার গায়ের আমাকে হাত দেওয়া উচিত হয় নাই। তারপর আমরা গরুর গোস্ত রানমু, গরুর গোস্ত লাগে ইন্দুর মারার ওষুধ আছে না, এই মিলাই দেবো, অরে খাওয়াই দেবো, এক লগে ঝামেলা শেষ, চিরতরে বিদায় শেষ। বুঝছেন আব্বা, এই সর বুদ্ধি আমি আবার ওরে বিয়ে দিয়েছেন। আরে রাম তোর কি বুদ্ধি এইটুই না, আল্লাহ আর কিছু আছে? না আপাতত এটুই। তাই তুই এটা এই বুদ্ধির লাগে আর একটু বুদ্ধি যোগ কর। তোর দাদার কয়বার বাস আমার লোক এটা কয়বার চালাই তুই দে, কারণ জামাই এই বেরিবই মরলে হ্যাঁ এবার তো পুলিশে ধরে দিয়ে ফাঁসি দেবে, দেখালো তো আমার লাশটা আইবে। আপনার কয়বার আগে রেডি তুই না বলো তো এক লগে সব ঝামেলা শেষ নাকি? কি এক লাগে ভালো লাগে হ্যাঁ শালা তো শালা তুই মানুষ না বাচ্চা বজ্জা জানি কোথার। এই আর ওই কান্দি না আমার সামনে কান্দি করতা বাচ্চা সব বংশধর কম না বুঝার স্বামী বল আর যে ঠ্যাং ভাঙা ভাঙ্গি দিন, এটা তো তোর কপাল ভালো। আল্লাহ আমি কঠিন ফয়সালা করবো, এমন অস্ত্র হইতে আমি লইয়েই তো পারি দিমু না। কইতে গেলে তো আমরা হাতের তারার উপরে বড় হয়েছি হ্যাঁ, তো হ্যার পর যদি আরো ধরতে যান দেখা গেছে যে সময় পোলাপানে ভালো বোঝে না ওই গুণ তো আমি নষ্টামির লগেই আছি ওই মানে যাত্রা প্যান্ডেল। হ্যাঁ কোনোদিন কোনো মাইয়ে যাই আমরা নালিশ দিতে পারছি না ভাই না, তুমি আসলে 100তে 100 ঠিকই আছো, কারণ তোমার ভিতরে কোনো কারণ নেই, কোনো পেঁচও নাই, কারণ দোষ হইলে সব তোমার হৌরের আর তোমার হালার। হ্যাঁ ঠিকই তো আছে। ও সালা যে কত বড় নষ্ট জানেন, ওরা হলে কোন ক্ষয় রাখতে ওরা করতে ক্ষয় রাত হ্যাঁ দেন কয়টা কাঁচা না পাইছে জোত্তরের চলে বাঁচে না। যাই হোক এখন ভাইনা এখন ওগুলা তো বুঝি আত্মীয় স্বজনের মধ্যে থাকলে ওই তো হেইতে তো মানে আত্মীয় স্বজন আমি তো পরিচয়টা রাখতে চাই, কিন্তু ওরা যেটা করছে সেটা ওরা পরিচয় রাখে নাই। এই সুলতানি মামু আপনার আন্ডারে যে কটা মাইয়া এর মধ্যে যে ওই যাত্রায় যে একটা মাইয়া নাচতে ওই জোস্না করিয়া চুল চুল কোকড়া করিয়া জামাই যাই হোক এইটা হেই মাইয়েরা আমার লগে প্রেম করার লগে ছেড়ের পাগল আনলে হ্যাঁ, তারপরও আমি তার দিকে আমি খারাপ ইঙ্গিতে চাই নাই। আমি কিন্তু ওই ধরনের মানুষ, আপনার দিকে কিন্তু আমি টিকিট নিতাম, একটার জায়গায় 10টা দিতাম কিনে কন। ঠিক আছে না, আমি তোমার তো সবসময় সুনাম আছে, তোমার আসলে ভালো, তোমার ভিতরে কোনো ভেজাল আছে না আমি জানি। শোনেন এডিশনাল ডিআইজি বেআই পাওয়ার কম না, খালি ফোন দেবো বেআই, আমি আপনার বেআই সর্দার কি কই আলম, খালি একটা ফোন দেবো গপ গপ করে পুলিশ আইয়ে গুলি চালাইবে। জানেন পাওয়ার জানেন কিছু?
এখন ভাই না এখন যে হইছে এখন একটু তালমিলের ভিতরে গেলে ভালো হয় না, আত্মীয় স্বজন না। আর মাইয়ের একটা দায়ুস আমার গসাই দিয়েছে জানেন, পেট মোড়া এইরকম একটা পোলা, ওই আমার হালাটার বন্ধু এইরকম মোড়ায় নিজে ঢলতে পারে না, আর একটা এইরকম একটা বডি স্প্রে হয়েছে ফস ফস মারে, আর আমার বললো যেই নাচে। আমি শত দুঃখ মনে চাপা দিয়ে আপনাকে বাড়ি গেছি, কি কয়েন আপনি বললে যাইতে। যাই হোক এখন ঘটনা হয়েছে কি, এখন নিজেকে মধ্যে তো একটা কাউর, এখন এই কাউর ধরে বেশি দিন জিয়েই রাখলে খারাপ না হয় না, যেভাবে হোক একটু মিলে মিশিয়া। ঘটনা তো এমপি সাহেবের কানে চলে গেছে। এমপি সাহেব যে কি করবে, আমার খালি কইছে যে ওজান আবার সামনে না পড়ে। তা আমি আমার আবার স্বাস্থ্য বাইরে কই দিছি, আমি আর সামনে পড়বো না, আমার অত দয়া মায়া নাই। চেনেন নয়ন করি, চেনেন? আরে দেখলে চিনমু। আরে কি চেনেন না? এমপি সাহেব কোনো আনে গেলে আমার স্বাস্থ্য ভাই নয়নের গাড়িতে বয়, বোঝেন? বিশ্বস্ত সিপাহ শালার। আমি তো একটু ঝামেলায় পড়ে গেছি, মাইয়াটা এখন খুব কান্দাকাটি করে, আমি যে কোনো কায়দায় একটা ফিটের জাল দেন, ফিটের জাল দিয়ে ফিটের বোড়া মই ধরাই দেন, কান্দাকাটি থামিয়ে যাবি এনে। আমরা আমার লগে আছি, আমরা আসলে চাইতেন আমাকে ওই যে আমার হালি দিয়ে ঠান্ডা মাথায় বিয়েটা হইয়া ওই বেরিয়ে উড়ে দিতে পারি। পারবা না, রাখতে পারবা না। আমার হাওড়ি হইলে খন্নাস কারে কয় কত প্রকার কি কি, ওর আতালে বইয়া তোমার হালি ভাত খাইতে পারবে না, আর ধরিয়ে এক সপ্তাহের মধ্যে সিদ্ধি হালাইবে। ও কয় কি আব্বা? জামাইটা তাহলে আমাকে বাড়তে নিতে পারি না? হ্যাঁ, জামাইটা আমাকে বাড়তে গরজামাই গরজামাইটা আমি সিস্টেম করি, এইটা তুমি একটু কায়দা করো। ও হালারে পিডিয়ামু, ওরে পিডিয়া আপনার মাইয়ের আর ইয়রমু, এই রইলে আমার টেনশন। সুলতানি মামু ফাউসারের কথা বুঝি এনে বই কন, আমারে মা আপনারা আইসেন ই করতে না, কে আরে মারা আমারে যে সময় মারা আপনারা আনলেন কই? ও মারছে হেইয়া। হ্যাঁ তা মারছে, ঘর ঘরের মার খাওয়া, হালার মার খাওয়া, হরের মার খাওয়া, আর ভিন্ন কিছু নাকি? আমার একটা বুদ্ধি দেও, যে কি করবো, দিয়ে আমি তো খুব ঝামেলার ভিতরে আছে, আমি বাড়ি দিয়ে টেকতে পারি না বাবা। মাইয়া আমাকে বাড়ি দিয়ে যান। আমি বাড়ি দিয়ে লাভ হইব কি ভাই? আপনি আমার হৌরে লাগবো যে আমাদের হালাটার আমার বাড়ি গরজামাই হিসেবে উড়েই দেন। তোমরা যাও, আমি আপনার লোক পরে কথা কমানে এখন যান, আমরা এখন প্রশাসনিক লাইনে আগাইতেছি, যান। না জোরবে না কিছু, এনে থাকলে ঘরে নাই তো কেউ, পানিও নাই, পানি খাইছে যে কলে টিউবওয়েল। না বাবা খাইতে আইনে, আমি আইছিলাম ওই বিপদে পড়ে তোমার দ্বারে ওই কথাটা লইগে। বিভ্রাট বুঝি না, আপনার হৌরের ভাই আর আপনার জামাই রে ভাই, আমার হৌরে কেরা ওই কি কই আপনার বেয়াই রে ভাই, কোফামু সালার বাইমেছেন না কোফামু। ভাই একটু দেখেন মুখ বিষয়টা। তুমি যাও, হালা ফালায় পাগল হয়ে গেছে। ওই হালার যে কোফাই করতেই না, বুঝলাম রক্তের নেশা ছাড়িয়ে যেতে পারবো, কিন্তু না, দুনিয়ায় সব নেশা ছাড়তে পারবো, রক্তের নেশা ছাড়তে পারবো না। ওরে মা গো, ও মা, মা। আমি আসছি, তুমি কি খুশি হইছো? কি কন, আমি খুশি হমু না? আমি আইসেন আরো ভালো হইছে, আমি না আইলে তো এবারে পাইতেন আমার লাশ। আহা হা হা হা, এ কথা বলে না, এত অমঙ্গল হয়তো। তা আমি কমু না, আমি স্বপ্নে দেখছি আলিজেলি। কি স্বপ্ন দেখছো আলিজেলি? আমি দেখি কি হাপে বেজি লড়াই, আবার দেখি ছাগলে গরু লড়াই, এর কতক্ষণ পর দিয়ে আবার আসামিতে পুলিশ লড়াই। এত দেখতেছি সবকিছু উল্টো পাল্টা দেখো তুমি, এটা কি কারণ কি? আমার তো আমের লেগে টেনশন, এই লেগে তো আমি মনে হয় এরমের উল্টা পাল্টা স্বপ্নে দেখি। এত টেনশনের কিন্তু কিছু নেই, বুঝতে পেরেছো? ওই আমার মনে হয় কি সবকিছু শয়তানের কাম কাজ আর কি। আমি দেখছি শুদ্ধ ভাষায় কথা কন। শুদ্ধ তো আমি ছোটবেলা হইতেই বলি, শুদ্ধ ছাড়া বলতে গেলে আমার চলেই না। আমিও সেম টু ইউ। শুনছেন, আমি আইসেন না, আমার এমনি শরম করতে আছে, কিন্তু আবার আমার গাও কাঁপতে আছে। গা কাঁপবে কেন? গা কাঁপার কিছু হয়েছে এখানে? বেয়াই, আমি আহাম্মকের না এবারের ত্রিসীমায় ঢুকছেন কা? বেয়াই আসসালামু আলাইকুম। বেয়াই কি কোনো সমস্যা? বেয়াই আমি থন্দি আমের সালাম, আমি এবারে ত্রিসীমায় ঢুকছেন কা? আগেই কন। বেয়াই ব্যবহার ভালো করেন। হ্যাঁ, আমি আমেলা কোন রুমবার ব্যবহার করবে? এহারে তালুই আমার বেইনিরে আমার জিম্বে থুই গেছে, এই না আমি আই উকু কুকু, এগুলা কি?
বেটা তোর কি সমস্যা কি তোর বুঝলাম না কিছু। বেটা আমি আমার বললো দেখা করতে এমন তুই কিরম কথাবার্তা কও? কি তুই যে মারি শুরু করছেন কি ব্যবহার ভালো করেন বেয়াই। বেটা তুই ব্যবহারের দেখছো কি? তোর তো সোফরামো আমি আমার বললো আমি কথা কইতেছি তুই কেডা আনে? ধর্মে কি আমার বউ আমি উঠো নয় নাই পাঁচ ধরে নাই কিছু না আমার বউটা কি? আরে ভাই উড়িতে পারি না, এটা সমস্যার কারণ উড়িতে পারি না, সমস্যা শেষ হয়ে গেলে আমি উড়াইলাম উড়াবো মানে কথা কমন আমি মেয়া। এই সমস্যা আজীবনও শেষ হইবে না, আমি এবারই বেড়া দেবেন না। বেয়াই জোতা উড়ে থতমা পাছাই যেন পিডান লাগে না। বেআইন আমের জুতা ভালো এখন আমি কথা কইয়েন না। আমি এবারই ডকছেন ভালো কথা বাইরেই যান তালুই বেইনের আমার জিম্মে থুই গেছে এখন আমার একটা জিম্মেদারের আছে। এ মে পাশে পাশে খারাও, পাশে চাপি খারাও, পাশে চাপি খারাও মে। আমার বউ বিয়ে করার বোর পাশে তুমি তো খারাইছ কি লেগে। এই শোনো তোমাকে একটা কথা বলি, এরপর থেকে তুমি আর কথা বলবো না তার সাথে, পর্দা করবো তার সাথে। এই লোকটা একটা ফাজিল লোক। বেআই কথা উস্কুরি কইন এখন আমি একটা জিম্মেদার হক আদায় করতে দেন আমি। হ্যাঁ বেটা তুই কিসের হক আদায় করবি? আর একজনের বললো তোর কিসের হক আদায়? তোর জিম্মাদার দিয়েছে ভালো কথা, এখন আমার বিবাহিত বউ আমি কথা কইতিস, তোর সমস্যা কি তো? আমি যদি আইন যে না জানা আমি কিন্তু সিল্লি মানুষ গোলাম দুমান কই দিলাম। দেখছো দেখছো কত বড় ফাজিল দেখছো? ঠিক আছে বাকি কথা ফোনে হবে। ঠিক আছে তুমি তোরে আমি সাহায্য করবো। ওই কত রুম্বা করবে না আমি কত মানুষ দেখলাম এই দেশে। বেয়াই কামটা কিন্তু আমি ভালো করলেন না। কামটা যে আমি ভালো করবো না এটা তো আমি নিজেও জানি। কি অবস্থা কি অবস্থা? সনসল ভাইও আসেন ভালো। কি বুঝলাম না, তুমি আমাকে বারবার খালি বাইয়ে বাইয়ে করে ডাকতে চাও। হ্যাঁ তুমি তো আমি বাইয়ে করলে তোমার ভালো লাগতেছে না? তোমার কি আগেকার দিনের কথা মনে নাই? তুমি আমাকে কি বলে ডাকতে? ভাইও আগেরকার দিনের কথা এখন মনে করে হইবে কি? হে কথা এখন না উঠলে কি হয় না? হে কাল আল্লাম ছোট নাম ধরে বলাইতাম, এখন কি আর হেদিন আছে বলান যায়? আমি বড় ভাইও না। হ্যাঁ তখন তুমি ছোট আসিলে না? হ্যাঁ তুমি অত ছোট আসিলে না, আমার সাথে প্রেম করতে তুমি, আর তুমি করতেছ ছোট না। আমি 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 তোমাকে আমি কখন কি করতে বাহারে নদীর পারে দুইজন, আর তুমি সব ভুলে গেছাও না? ভাইও আমি সমস্ত কথা এখন তুইলেন না দি কইলাম তো, আগে যা গেছে গেছে, এখন বারবার এই কথা কই কোনো লাভ আছে কোন? আমার বিয়ে হয়ে গেছে না। এখন কিসের জন্য আমি কবল তুমি আমাক সাইডে আর একটা চ্যাংরা বিয়ে হচ্ছে, আর আমি কি করছি? আমি এখনো কি বিয়ে হতে পারছি? কত সেরি আমার আশেপাশে ঘুরে আসে যায়, কিন্তু আমি কখনো শুধু তোমার লেগে ওখানে একসেপ্ট করি না। আজ পর্যন্ত আমি বিয়ে করি নাই। আমার কিসের অভাব? আমার গোল্ডের ব্যবসা, আমার সারা শরীরে গোল্ড, আমি গোল্ড নিয়ে একদম চড়াচড়ি করে বালাই, কিন্তু আমার মনে তো শান্তি নাই তোমার লেগে। ভাই আপনি বারবার এক কথা কইতে আছেন, আমি কইলাম না যে মোর বিয়ে হয়ে গেছে? এরপর এই করার কোনো ব্যক্তি আছে কন? এই সমস্ত কথা বারবার কইয়েন না, এককালে মানুষ অনেক কিছুই করে। এখন বিয়ে শাদী হয়েছে, এখন বারবার এই কথা উড়াইয়া মোরে লজ্জা দিয়েন না। সনসল হাসো কেমন মনু? হাসি মামা। আমার তো আইতে কষ্ট হয় না তো? না মামা আসলে যার কাছে টিয়া বইটা আছে ধরেন তার তো আসলে কোনো কিছুতেই কষ্ট নাই আর কি, বুঝলেন নাই? এমন তোর মাই কই? তোর মায়ের মামা আমি তো আসলে লোকা পাবনা থেকে এনে আসিনি, আসতে হচ্ছে ওই দুবাই থেকে আসছি আর কি, লোকা ঢাকা লোকা ফ্লাইটে, তারপরে ঢাকা থেকে বরিশাল আসছি ডোমেস্টিকে, তারপরে এখানে আসলাম আর কি লোকা হাইটিয়ে মাইটিয়ে সবকিছু মিলে দিলে আর কি। মামা যাও খা ভালো হয়েছে, তাই আনি কর ঘরে যাও, ঘরে যাই অনেক কষ্ট করে আইসো, গাই গোসল দাও, খাওয়া দাওয়া করো, হেবি ঠান্ডা মাথায় বই কথা কম মনে। সেইটে যাচ্ছি আমি মামা, তার আগে কোনো জানোয়ারটা কোথায় অক্ত আমি পুরো একদম বাটাম দেবো, সেই ভালোবাসা কেউ বাদ দাও, যাও মানে আর ঘরে লই যা, ঘরে আর তোর মায়ের গামছা দিতে সাবান টাবান দিয়ে গায়ে গোসল করিয়ে খাওয়া দাওয়া করে আগে জিরে পরে কথা কম। যাও ওখানে ঘরে যাও, যাও ভাই আন আমার লগে আন। বেগলো আবার ভাই তোমার একটা কথা কই, বানেশ্বর সামনে বইয়া স্বামীর ব্যাপার কোনো আলোচনা করবা না। হে আবার একটু স্বামী ভক্ত আছে, এদিকে যে বাপ ভাই ইজ্জত যায় হ্যালোই মাথা ব্যথা নাই, স্বামীর তো রয়েছে। যাও যাও আমার টেহা এই দূরে খায় বুঝছো না, আমি মুচিয়ে দিলি শালা ভাইসে যাবি, ওকে আমি চিরিয়ে ফেলাবো। আচ্ছা দেবানে যাও আন করে যাও, গায়ে গোসল দিয়ে ভাত খাও, আমি আইতেছি। বাইকনেরা যদি জামাই হইতে তাহলে আমার কতই না ভালো হইতে, বলারে ভালো জায়গায় বিয়ে করতাম। বাইকনে সোয়ের সামনে সোনাটা ঝুলাই কেমনে উড়ে লাড়া দেয়, সেন দিয়ে কিরম লাড়া দেয় আল্লাহ। এ বাচ্চারি ভাত দেওয়া রে। আসসালামু আলাইকুম দুলা ভাই। কি বস সালাম দিছি আম্মের আমি।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো, তুমি? আমিও ভালো আছি। পরের বউর লগে নাচতে কেমন লাগে? কি যে কম দুলা ভাই, আমি আসলে এইটা লই উল্টা পাল্টা মন্তব্যই করিয়া যাইবেন। বানেসা বল লাগে আমার একটা বইনের সম্পর্ক, আর এই সম্পর্কটা যে কত গভীর সেইটাই আপনি বুঝলেন না। হ্যাঁ আসলে আমি বুঝি নাই, তোমরা যে এত গভীরে চলে গেছো আমার আসলে বুঝতে এতদিন সময় লাগে। তাইলে চিন্তরি দাও আমি কত বড় বলত। তাই দুলা ভাই দুইটা চাপ দিই। মোরে চাপ দেওয়া লাগবে না, মুই চাপ মুয়ানে সময় মতো। দেখেন দুলা ভাই, আপনি এই বিষয়টা নিয়ে যা ভাবেন আমার মধ্যে আসলে ওগুলো কিছুই না। আমি খালি এই বানেসা বল লাগে আমার একটা সম্পর্ক আছে এই আমি মনে হরতারেন, কিন্তু আসলে এটা তিল পরিমাণে সত্য না। এটা যদি আপনি প্রমাণ করতে পারেন তা আপনার এই জোতার বাড়ি আমি লোম ওই পিঠের উপরে আমার। তুই কি খারাপ, তুই আমার বউ লইয়া কিরম নাচাও, ম্যাকডুম্বুর হবে না পেটটা ঢুলাই ঢুলাই। কি আরাম আর একজন আর বউ লগে নাচতে না। দুলা ভাই আসলে এগুলো কি লিখে কন, ভালো কথাবার্তা কি আইন আমের মধ্যে? তুই আমার মার্ডার জড়িত। এটার কি মারা দুলা ভাই? আপনি দিয়ে আমার চোখের সামনে খারাই রয়েছেন, আপনি খারাই থাকেন কেমনে এখানে? নাই আমার হৌরে আর আমার হালায় আমার যে ওই যে আমার হালার হরবরি বিশের বাদাম খাতে হালাই যে আমারে মারছে, এটা মার্ডার কয় না? ওটার মারা হয় না, ওটা আপনি কইতে পারেন যে আমার কেন আহত করছে, ওটা আহত কইবেন। এই মরুক্ষের বাচ্চা, হালার হাতের মার খেও আর এটার মধ্যে কি পার্থক্য আছে? কোনো লেখাপড়া করছো, স্কুল মাদ্রাসায় গেছো? যাক দুলা ভাই আমার ভুল হয়েছে, আপনি যেটা কইছেন ওইটাই সত্য। তা কেমনে সত্য? কেমনে সত্য? আমের যেকাল মারছে আমি অনেক কষ্ট পাইছি বুঝছেন। এমদাদুলের লাগে আমি 1.5 ঘন্টা কাঁদছি দুলা ভাই আমের লাগিয়া। হাসা হয় যে দুলা ভাই ওই রুমের মারছে, দুলা ভাই কেমনে সহ্য করছে ওইটা। আরে ভাই তুই তো আমার একেবারে হলে তো তুই তো আমার ব্যথায় ব্যথিত, তাইলে তুই তো আমার লোক নাকি? হয় আমের লোক, খালি আপনি খালি আমার কষ্টটাই বুঝলেন না। সমাজে বইয়া রাস্তাঘাটে বইয়া আপনি আবার খালি জোতাই দিয়ে বিড়ান, এইটা করেন ওইটা করেন, আমার কি একটু কষ্ট লাগে না দুলা ভাই? এখন তুমি আমার লগে এত কিছু করি হালাইলা, আমার লগে 1.5 ঘন্টা কানলা, এটা শোনার পর তোমার প্রতি তোমার প্রেম জাগিয়ে গেছে। হেইয়া কারণ তোমার প্রতি আমি খুশি হই, এখন আমি তোমার মারবো। এবার দুলা ভাই কি কন, আমি কি এর কি করেন? আমি ইয়ের কি ছলে আমি তোমারে মারবো। তা এ দুলা ভাই এ দুইটা চাপ দেই ওরে বাস। ও কি এ দুলা ভাই এর কি করেন? এত এই কি এর কি? ও মা ওরে দুলা ভাই। বানেসা তুমি কি আসলে সুখে আছো বানেসা? মোর মুখ দেখে বোঝেন না মুই কি ফিলে আছি? ওর দেখলেই তো বোঝায় যে মুই কেমন আছি। তুমি অনেক কষ্টে আছো, তোমার চেহারা দেখলে আমি বুঝি, কিন্তু এই কষ্টটা তোমার সাথে যায় না বানেসা। তুমি আসলে বুঝছো না, ওই যে সিনেমা একটা আছে না রহিম রূপবান, সেই সিনেমার তুমি রূপবান। খালি দুইজনের মধ্যে পার্থক্য কি জানো? ওই রূপবান একটা 12 দিনের শিশুর সাথে চলে গেছিল বনবাসে, অকলি স্ট্রাগল করছে। আর এই জায়গায় তুমি একটা দাম রাখলি স্ট্রাগল করতে চাও। আরো 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 মিল আছে কইলাম। ওই রহিম না যাইনি তাজেলের সাথে প্রেম উঠছিল, আর এই জায়গায় এই দামরা আলমের বাচ্চা তোমাকে যাইনি শুনে কষ্ট দিতেছে, স্ট্রাগল করাচ্ছে। এই কথা কইয়া এখন আর কি লাভ কোন ভাইও? যাওয়ার হাত হইছে, মুই আসিলাম ওর কপালে, ও আসিলাম ওর কপালে, এই কি এখন আর খন্ডানে যাইবে কোন? অবশ্যই খণ্ডন যাবে। তুমি তুমি কি হয়েছে? তুমি কি হলো বুড়ি হয়ে গেছো নাকি? তোমার যে বয়স, তোমার যে চেহারা, মাশাআল্লাহ, তুমি এখন যদি একটা ডিসিশন লিবার পারো ঠিকঠাক, তুমি কিন্তু অনেক সুখী হইবে। তুমি ওই শালাক তালাক দিয়ে দাও, এরপরে যা হরার আমি আর শালাক মাইরে একদম পারি ফেলাবো। ও কথা কয় না ভাই, ও কথা কয় না। মাইয়া গো এক ফির বিয়ে হয়, আর মোর তো এক ফির বিয়ে হয়েই গেছে। এখন স্বামী যেরমই হোক সংসার তো মোর করাই লাগবে। মোর হাত পাও বান্ধা ভাই, কিছু করার নাই, কিছু কর। ওই শালা তো একটা ফাঁসে, ওর সাথে তুমি কিভাবে সংসার করবে? তুমি চালিও তো করতে পারবে না, কারণ ওর ভিতর তো ভালো মানুষ নাই। তোমার উচিত একটা খুব সুন্দর দেহে একটা ভালো ছেলে, স্মার্ট ছেলে, যে ধরো গোল্ড পরে থাকে, গোল্ডের ব্যবসা করে। ধরো আমার মতো, ধরো এই যে আমি গোল্ডের ব্যবসা করি দুবাই, ধরো আমার আশেপাশে কত সেরিমেরি ঘুরছে, ধরো আনেসা মানেসা, কিন্তু আমার একটা জিনিসেরই অভাব কষ্ট, সেটা হচ্ছে বানেসা।
ভাইও আপনি এপিলে বললেন না, আমি আমি সব জানি, আমার সব মনে আছে। আপনি বারবার এ কথা মনে কি লেগে মনে করাই দেন। আপনি আপনি বেশি করে সুখে থাকেন। আমি মনে আল্লাহ দরিতে দুঃখ চাইয়ে লইছিলাম, বুঝলেন? হেলিকে মোর কপাল হালে দুঃখ রাখছে, আপনি সুখী হন। সোনা তুমি তালাকটা দিয়ে দাও, ধরো তুমি জীবনে অনেক সুখী হবে, আমি কথা দিলে আমি মই জীবনে পারবো না, মোর কপালে এই আছে, আমি নিতে পারতেছি না ভাই, আমরা আর কই নই। আরে বানেসা, তোকে তো আমি তালাক দেওয়াবই রে বানেসা। 8টা বছরের কষ্ট আমার কি মনে নাই? সব মনে আছে। ওই শালার কাছ থেকে তোকে আমি নিয়ে আসবই। আব্বা, ও আমার মেহমান কি এবারে হাত দিয়ে আইছে, আর দোস্তের বিয়ে দেখেও আই উঠে পড়ে রইছে। এনে আমি ওর রিকোয়েস্ট করে আইছি যে দোস্ত আমার বিয়ে আবার আল্লাহ ডর করে, তুই আয়। ও হ্যাঁ না আইসকি মাই খেইতে। ওরে যে মারলে আপনার জামাই, আর আপনি কি করবেন এটা কোন? কাকু দুইটা চাপ দিয়ে মেরে আরে ও সবসময় আমার দেখছন কি সেই কো ওস কি কাকু বানেসা বুয়ার তো আমি বুইডের নাম জানি, আমাকে দুলা ভাই একটু এলি বানেসা বুয়ারে লইয়া আমার লইয়া খালি বিভিন্ন ঘটনা বেজায়। কয় কি যে বানেসা বুয়ার লাগে নাকি আমার পিটিশ আছে। ওই দিন আনরোডে বইয়ে দেওয়া হয়েছে, দুলা ভাইয়ের একটা সালাম দিছি, হে কয় ভালো আছো? আমি কই ভালো আছি। কতক্ষণ পর কয় কি জানেন কি কয় তোমার লাগে তো আমি ইয়ের কি করবো? আমি কই করেনি ইয়ের কি একটা গেরা আইডিয়া আলোনে হালাইয়াছে, আমার কি বিধান পিড়াইছে, আমার কাজে করিয়ে দেয় তো খাইতে গেছে। আর আপনি এটা কি করবেন, কি বিচার করবেন? করেন করেন আপনি। আর কি অপমান হইতেছে আমার বন্ধু। আরে বিচার কি একজনের করব আর কেউ আছে? আর কেটা থাকবে? আর কেটা আছে? এই ফেসর ফেসর হবে না, ফেসর ফেসর হবে। ওটা হারা দিনটি ভালো হবে কি লিখে বুঝলাম না কিছু। এটা শালিশ হইতেছে না? তুই তো জানো আমি 2 সেপ ছাড়া থাকতে পারিনি। ওটা আমার পেলো লেটার আবার সামনে গনগন আনবা না। আর কি সালিশি আনে? আর সালিশের এক লাখ আরো খবর দেয় কমনে কি সালিশের সব লই যায়। জামাই সালিশি, পোলার স্বামীশি, বিয়ের সালিশি, আরো হতগুষ্ঠ সালিশ যত আছে সব একখানে আন। তোরা তোমার বাঁচতে দিবি না। তোরা একটা কাম কর, তোরা কোদাল লই যাই তোর দাদার কয়বার পাশ আমার কয়বার সালাই রেডি কর। হ্যাঁ তো মরিয়ম শান্তি ডান খুলে থাকবে না বাম খুলে? কোন পাশে? জোতা খুললে একটা লোভানের ফিরে যা। জানো অর্জানি কোথার অসভ্যটা আইসেরা সালিশ। এটা কোনো সালিশের বিষয় পারে? এর চাইতে বড় বড় অর্ডার করা শুরু হয়েছে না। আল্লাহ আল্লাহর বাড়ি কয়দিন থাকতারো, যে কোনো সময় পুলিশ আসতে পারে। সাংবাদিক সম্মেলন হয়ে গেছে, তোমার বোনাই করছে সাংবাদিক সম্মেলন, আর পুলিশ কতক্ষণে আল্লাহ আল্লাহর বাড়ি। সাংবাদিকের লগে আমাকে পরিচয় নাই। রাজু সাংবাদিকের লগে সবসময় দেখা সাক্ষাৎ হয়, হে দেখলেই চাক হয়। আর আমি রাজু সাংবাদিকের লগর আপনার কেল্লা কত পিড়িতেছেন জানি না, পারছো কিছু হেরতে আজ পর্যন্ত। এই যে ঘটনাটা ঘটে গেছে, তোর বিয়েটা হইতেছে না, তুই কে আরে ফোন দিয়ে কইছিস আমি একটা কাউরি করছি আমার বাসান? আচ্ছা আব্বা, আমি একটা জিনিস খবর পাইলাম, ফেরা বলে থানায় বলে একটা মামলা করতে আছে। কি? আমি এটা খবর পাইছি, এখন কদ্দুর কি হয় আমি তো টেনশনে আমার ঘুমিয়ে না, আপনি জানেন। তা আমি কইছি কোন কসুড আই এতুন তো বাপের মাথা কইছি। আমি তো একই কথা কই, সাংবাদিক সম্মেলন যেহেতু হইছে কাল তোরটা বাজবে, পেপার পত্রিকা আইলে গেলে পুলিশ থানা মানা হইলে তোর কোন বাপে সামলাইবে গেলে? আচ্ছা কি করতে পারি কন্দি, কি করা যায়? কি করা যায়? আগে বাড়িতে মানুষ কমাও। আমাকে 2 বেফর পর এবার কোনো মানুষ লাগে না, হুতো দিফাও কাল নষ্ট হইল না। আর আসামি বাড়াই তোরে কয় না তুই এবার বলবো দিস। এখন আব্বা কি করতে পারি কন্দি? কি করতে পারি আমি করবো না, তোমরা যে করো আমরা সেটা আমার জানা আছে। আমার চোর সামনে চলো, তাও বছর মোড়ে পড়বা না, যাও। কাকু তাহলে তো আমার এই বিচারের কোনো রায় পেলাম না। কইসকেরা রায় পাও না? তোমার রায় কি আমি দেবো? তোমার রায় দেবে সুপ্রিম কোর্ট, আর সময় মত পাই যাবে না। তোমার রায় ফাঁসি, তাও বছর না পড়ি সামনে চলো। আমি একবার থাকবোই না, ব্যাগ গুছিয়ে যাবে। ও ঠিক আছে সাবধান। আইসে ওরা থাকবে না, আমার জামাই দিয়ে ওনার তেল দিয়ে আমার রাহা লাগবে। আমি একবার থাকবো না। আজ থাক সিলে না। হ্যাঁ এগুলো লাগা বানেশ্বর কোন লাইন টিন নাই তো? তুই রান্না পাগল হইছেন, বড় বোনের নাম দেয় না? এগুলো কি কথা? এই বুঝিস আবার ঘর ফলার মধ্যে আলু করে দিস। আমি কিন্তু ত্রিমুখী মামলার মধ্যে আব্বা ওরকম কিছু নাই, আপনি ওইটা দেন, ওটা দিয়ে আপনাদের তাহলে সমস্যা করো। আর আপনি গুলোই ভরেন এক দেন আতরের গ্রাম দিয়ে আইটা গুড় গুন দেয়, এই মানুষে গায়ে দেয়। এবার আই নে তোরই নেই। এ রাশিয়া, এ রাশিয়া, এ কই দেখ কে যা তোর বাজানে আইছে, গেলি কই? এ তুই নাই মেতাও কি লিখা? হ্যাঁ শালা শালা নাম ধরে বলা থাবরাই কান কোন ফাড়াইলাম বেতন কম দেন। হ্যাঁ কো এ বড়ে তোর হৌরের তুই নাম ধরে বলা তো থাবরাই তোর মানুষ তুই অসভ্য জানি কোন জায়গার বেদ। আজগো তোরা থাবরাবি না তো, বাদাম খেতে ইতিহাস ভুললে যাও। আজ থাবরাইয়ে ফিতে কিরমি বাইরে দিলাম। এ শালা শালা বেতন কো দাঁড় করিয়া বাদ ধরে আবার। ও স্যার
ও স্যার গেলেন কই? তোর বাপের আইছে দেখতে। আচ্ছা বাদ দিয়ে তোমার কোনো কথা কওয়া লাগবে না, তুমি খালি কল দিয়া চুপ থাকবা। এখন